আসসালামু আলাইকুম সবাইকে টিআইটি সলিউশন বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার একটি ব্লগ স্পট সাইটে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল নিতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন অ্যাডসেন্সের জন্য। কারণ অ্যাডসেন্স থেকে মূলত সবাই চায় যে যাদের একটি ওয়েবসাইট বা ব্লগ স্পট সাইট আছে তারা সবাই যেন ইনকাম করতে চায় আসলে। তো এই জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে ব্লগার লিখে সার্চ করার পর আমাদের ওয়েবসাইটটি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে। তো আমরা এখান থেকে আর্নিংয়ে ক্লিক করলাম। তো আমার এখানে অলরেডি কানেক্ট ছিল, তাই আমি রিমুভ করে দিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো এখানে লেখা আছে যে কানেক্ট অ্যাডসেন্স অর গো টু ইউর অ্যাডসেন্স। তো আমি গো টু অ্যাডসেন্সে ক্লিক করলাম। তো অ্যাডসেন্সে ক্লিক করার পর আমার অ্যাডসেন্সের সাইট অ্যাকাউন্টটিও লগ ইন করা ছিল। তো আমার এটি মূলত একটি অ্যাডমোবের ওল্ড অ্যাকাউন্ট, জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখানোর জন্য। তো আমি এখান থেকে কানেক্ট টু অ্যাডসেন্সও ক্লিক করার পর এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের ব্লগ স্পট সাইটের ইউআরএলটি কপি করে সেখানে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি আমার ইউআরএলটি কপি করে নিচ্ছি। দেন আমার অ্যাডসেন্সের থেকে আমি থ্রি ডট থেকে সাইটে ক্লিক করলাম। তো সাইট থেকে ওপেন হওয়ার পর এখন আমাদের অ্যাড সাইটে ক্লিক করতে হবে। দেন এখানে ইউআরএল অফ ইউর সাইট। তো আমি আমার ইউআরএলটি এখানে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন রিকোয়েস্ট রিভিউ। তো অবশ্যই আমাদের রিকোয়েস্ট রিভিউতে থাকতে হবে, কারণ গুগল এটা অ্যানালাইজ করবে যে আমাদের সাইটটি আসলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য কিনা। তো এখানে আমি অটো অ্যাডটি অ্যাপ্লাই করে দিচ্ছি। প্লাস কিভাবে আপনার ব্লগ স্পট সাইটে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভালের যে কোডটি আছে সে কোড অ্যাপ্লাই করবেন টেমপ্লেটের ভিতরে, সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমি অ্যানালাইজ করছি মানে প্রিভিউ যে আসলে আমার সাইটে যদি অ্যাড শো হয় তাহলে দেখতে কেমন হবে আসলে মূলত সাইটটি। দুঃখিত, আসলে আমি অটো অ্যাডটি এখান থেকে অন করিনি। আপনারা অটো অ্যাডটি এখান থেকে ক্লিক করে অন করে দিবেন। দেন অলরেডি 7 ইন পেজ অ্যাডস, মানে হোম পেজে 7টি অ্যাড শো হয়ে গেছে অলরেডি। মানে যদি আমাদের সাইটটি অ্যাপ্রুভাল হয় তাহলে ঠিক এমনই দেখাবে অটো অ্যাডের কারণে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে অটো অ্যাড এক্সাম্পল, মানে যদি আমাদের অ্যাড লাইভ অ্যাড শো হয় তাহলে ঠিক এরকমই দেখাবে আমাদের সাইটটি। তো আমরা এটি হচ্ছে মোবাইল প্রিভিউ। তো আমি পিসিতে কিভাবে দেখাবে ডেস্কটপ মোডে সেটি একটু দেখে নেই। আপনারা চাইলে পরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হওয়ার পর চাইলে কাস্টম অ্যাডও অ্যাড কোড ইউজ করে আপনারা বিভিন্ন জায়গায় অ্যাড শো করাতে পারেন। তারপর আমি অ্যাপ্লাই টু সাইডে ক্লিক করতে হবে। দেন সেভ অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদেরকে একটি HTML কোড দেওয়া হবে যেটি আমাদের সাইটে অ্যাড করতে হবে হেড অপশনে। তো আমি গেট কোডে ক্লিক করে এখান থেকে আমি স্ক্রিপ্টটি কপি করে নিলাম এবং এখানে লেখা আছে যে হেড অথবা বডি এর মধ্যে কোডটি পেস্ট করতে হবে। তো কোডটি পেস্ট করার জন্য আমি আমার ব্লগারের থিম অপশনে চলে গেলাম এবং এডিট HTML এ ক্লিক করার পর এখান থেকে আমাদের হেড ট্যাগটি খুঁজে বের করতে হবে। তো আপনারা চাইলে কন্ট্রোল F এ ক্লিক করে হেড লিখলে এটা চলে আসবে, বা প্রথমেই আপনারা এটি দেখতে পাবেন যে হেড ট্যাগটি। তো আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হেড এন্টার ক্লিক করার পরে যে আমাদের রেড কালারের একটি আবর্ণ দেখাচ্ছে।
তো এটাতে আমি ক্লিক করে ইন্টার পেস্ট করে জাস্ট কোডটি পেস্ট করে সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের প্রসেসিং দেখাচ্ছে আপডেট সাকসেসফুল, তার মানে আমাদের কোডটি সফলভাবে ব্লগার সাইটে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আবার আমাদের অ্যাডসেন্স সাইটে চলে যাই। তো আমরা যদি সাইটে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাইটটি অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এবং আমাদের সাইটটি রিভিউতে আছে। এখানে লেখা আছে যে এটি 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে আমাদের রিভিউতে, বা এর বেশি সময়ও নিতে পারে অ্যানালাইজ করার ক্ষেত্রে। তো আমি চেষ্টা করব পাশাপাশি গুগল অ্যান্ড্রয়েড অ্যাপসের পাশাপাশি ব্লগ সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজের বা আদার্স ওয়ে আর্নিং করার টিউটোরিয়াল বা ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জন্য সবাই টিআইটি সলিউশনের পাশেই থাকবেন। আশা করি সবাই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। তবে যদি কারো পার্সোনালি এইসব ক্ষেত্রে হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।